الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين أجمعين وخصوصا على سيدنا غوث العظم أمين المكين رؤوف الرحيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا معزز حاضرین و سامعین اکرام आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा आज সাগরকান্দি ইউনিয়ন এর অন্তর্গত গোবিন্দপুর শিকদারপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং মাহফিলের শেষ অবধি উপস্থিত থেকে ইশক এবং মোহাব্বতের সহিত পাক মানজাতন আউলিয়া ইকরাম ওলি বুজুর্গ ইনাদের শান মর্তবা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেছেন। আয়োজকদের এই মাহফিলখানা আয়োজন করার তৌফিক দান করেছেন। সব মিলিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনার পাক জবানে ইরশাদ করেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি কেবলমাত্র শিক্ষক হয়ে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। তো হুজুর সাহাবায়ে কিরামকে, মানব জাতিকে কখনো শরিয়াতের তালিম দিয়েছেন। যিনি মুআল্লিম
যিনি তালিম দিয়ে থাকেন ওনাকে মুআল্লিম বলা হয়। তালিম যিনি দেন ওনাকে আরবিতে মুআল্লিম বলা হয়। হুজুর বলেছেন যে বইস্তু ইন্নামা বইস্তু মুআল্লিমান, আমি কেবলমাত্র মুআল্লিম হয়ে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। তো সমস্ত ইলমের তালিম দেনেওয়ালা হুজুরে পাক। এই জন্য হুজুর শুধু শরিয়াত শিখিয়ে যাননি, কিন্তু অধিকাংশ মুসলিম উম্মাহ আলিম উলামারা শায়েখ মুহাদ্দিস মুফতিরা রাসূলুল্লাহ থেকে শুধু শরিয়াতের ইলম তারা অর্জন করেই ধর্মকে পরিপূর্ণ ভেবে নিল। যে আল্লাহ রাসূল এই নামাজের এটা শিখিয়েছেন, রোজার এটা শিখিয়েছেন, হজের এটা শিখিয়েছেন, যাকাতের এটা শিখিয়েছেন, দাড়ি রাখা এটা শিখিয়েছেন, টুপি পরা শিখিয়েছেন, পাগড়ি পরা শিখিয়েছেন, জুব্বা পরা শিখিয়েছেন, এটা শিখিয়েছেন, ওটা শিখিয়েছেন, এই আমল আল্লাহ রাসূল শিখিয়েছেন, এটা করলে এত সওয়াব, এই আমল আল্লাহ রাসূল শিখিয়েছেন, এটা করলে এত সওয়াব, এটা করলে এত ফায়দা, এটা করলে এত মর্তবা, এটা করে করেই ইসলাম শেষ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু হুজুরে পাক কি ভাই শুধু শরিয়াত শিখালেন নাকি আরো কিছু শিখিয়েছেন? হুজুর শিখিয়েন নাই? হুজুরে পাক মারিফত শিখিয়েছেন, হাকিকত শিখিয়েছেন, তরিকত শিখিয়েছেন, ইলমে জাহের শিখিয়েছেন, ইলমে বাতিন শিখিয়েছেন, সবকিছু শিখিয়েছেন হুজুরে পাক। কখনো ইশারায় শিখিয়েছেন, কখনো সরাসরি শিখিয়েছেন। বিভিন্ন হুজুরে পাকের ধরনটা ছিল এক এক সময় এক এক রকম, যেটা বিচিত্রময় রকমারি। হুজুরে পাকের এই তালিমে দেয়ার যে ধরন, যেখানে যেরকম আল্লাহ রাসূল সেখানে সেইভাবে তালিম প্রদান করতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক এমন এক খোদার পক্ষ থেকে আগত এমন এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন হুজুরে পাক, এক আধ্যাত্মিক সত্তা ছিলেন খোদা তাআলার। খোদা তাআলার সেই জাতি সত্তা হতে আগত, যার শানে স্বয়ং আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ হতে আগত এই জাতিগত সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক আধ্যাত্মিক সত্তা ছিলেন হুজুরে পাক, যিনার তালিম দেওয়ার ধরনটা এত উচ্চ মর্গের ছিল, যার একটা ওয়াকিয়া উপমা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করব। এটা এই আলোচনাটা অনেকটা ফিকির মূলক, জেনে রাখবেন, গবেষণামূলক। এটা যখন মদিনা শরীফের খাইবার নামক প্রান্তের সেই কামুস নামক যে দুর্গটা কেউই জয় করতে পারছেন না, কামুস নামে একটা দুর্গ ছিল খাইবারের প্রান্তরে, খাইবার একটা এলাকার নাম। যে এলাকায় যে যুদ্ধ হয় ওই যুদ্ধের নাম ওই এলাকার নামে হয়ে যায়, ঠিক কিনা? বদর একটা প্রান্তের নাম, ওখানে যুদ্ধটা হয়ে গেল, ওই যুদ্ধের নাম হয়ে গেল বদরের যুদ্ধ। উহুদ একটা প্রান্তের নাম, একটা ময়দানের একটা এলাকার নাম, ওখানে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের নাম হয়ে গেল উহুদের যুদ্ধ। এইভাবে সিফিন একটা ময়দান, একটা জায়গার নাম, সেখানে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ। কারবালা একটা ময়দানের নাম, সেই ময়দানে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের নাম হলো কারবালার যুদ্ধ, ঠিক কিনা? তো খাইবারের একটা এলাকার নাম। এই এলাকাতে ইহুদিদের অনেক দুর্গ ছিল, উঁচু প্রাচীর বিশিষ্ট বেষ্টনী যে এলাকা, এটাকে দুর্গ বলা হয়। শত্রুরা যে দুর্গের মধ্যে সহজে আক্রমণ করতে পারে না, বাইরে থেকে আক্রমণকারীরা আক্রমণ করতে পারে না। তো মদিনা শরীফে ইহুদিদের অনেক দুর্গ ছিল এই খাইবার এলাকায়। সবচেয়ে দুর্গম শক্তিশালী দুর্গ ছিল কামুস নামে যে দুর্গটা, সেইখান থেকে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, সেখান থেকে মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র করত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সেই দুর্গটা জয় করার জন্য হুজুর হযরত আবু বকরকে পাঠিয়েছেন, কিন্তু সেই খাইবার
দুর্গ জয় হয়নি। হুজুরে পাক আবার হযরত ওমরকেও পাঠিয়েছেন, কিন্তু হযরত ওমরের দ্বারাও সেই খায়বার দুর্গ জয় হয়নি। হয়তো উসমানকেও পাঠানো হয়েছে, হয়তো উসমানের হাতেও সেই দুর্গটা জয় হয়নি। সবাই পরাজয় হয়ে ফিরে এসেছেন, ওর এই দুর্গটা জয় হয় নাই। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন ঘোষণা দিলেন। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস ওয়াক বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা ইয়ামা খায়বারিন, খায়বারের দিনে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে ইরশাদ ফরমালেন, লাউতিয়ান্না হাযিহির রায়া গদা। হুজুর বললেন যে আগামীকাল এই খায়বার দুর্গ বিজয়ের যেই যুদ্ধ, এই যুদ্ধের যে ঝান্ডাটা, রয়াতুন মানে যুদ্ধের যে ঝান্ডা, এটাকে আরবিতে রয়াতুন বলা হয়। তো এই রয়াতুনটা, এই ঝান্ডাটা আমি আগামীকালকে রজুলান লাউতিয়ান্না অবশ্যই অবশ্যই আমি দান করব, দিব, প্রদান করব। রজুলান এমন একজন ব্যক্তির হাতে, তার নাম বলা হলো, আল্লাহ রাসূল নাম বললেন না। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার আলোচনার মাউজু বিষয় হলো যে বাতিলের উপরে বিজয় লাভের মহাশক্তিটা কি, যেই শক্তি থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে, মুসলিম উম্মার বিচ্যুতি ঘটেছে সেই শক্তি থেকে, পাওয়ার থেকে। দুনিয়াটা কিন্তু এখন এই যে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে জামানা চলতেছে, দেখেন এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবকিছু কিন্তু পাওয়ার দিয়ে চলতেছে। কি দিয়ে বলেন? পাওয়ার। শক্তি ছাড়া কোনো কিছু চলে বলেন? সবকিছু কিন্তু পাওয়ারের উপরে চলতেছে। বিদ্যুৎ চলে গেলে আমরা বলি পাওয়ার নাই, কি নাই? পাওয়ার নাই। বিদ্যুৎ দেখা যায় না, ওটা একটা শক্তি, আমাদের অগোচরে অদেখায় এক মহাশক্তি কাজ করে। লাইট জ্বলতেছে, মাইক চলতেছে, সবকিছু, মোবাইল চলতেছে ওই পাওয়ারে। কিসে বলেন? ওই পাওয়ারে। নেটওয়ার্ক একটা পাওয়ার। আমি আপনি যখন কারো মোবাইল ফোনে যখন আমি আপনি কল করি, মাঝে কি কাজ করে বলেন? একটা নেটওয়ার্ক কাজ করে, ঠিক কি না? ওই নেটওয়ার্ক যদি কাজ না করে তাহলে তার সাথে আমার সংযোগ হবে? আমি আপনাকে ফোন দিচ্ছি, ভাই আপনার সব ঠিক আছে, আমার মোবাইলে চার্জ আছে, রিচার্জ আছে, মোবাইলে আপনার নাম্বারও সঠিক আছে, আমি ফোন দিলাম, কিন্তু মাঝখানে কি কাজ করে বলেন? এই যে আমার আর আপনার যে সংযোগ স্থাপন করবে, মাঝে কি কাজ করে বলেন? কি কাজ করে ভাই? নেটওয়ার্ক কাজ করে। এই নেটওয়ার্ক না থাকলে সব ঠিক আছে, ঢোকে না, নেটওয়ার্কের সমস্যা, বলে কি না? বলে আমরা বলি নেটের সমস্যা। কি বলি আমরা? নেটের সমস্যা। নেট কি ধরছেন কোনদিন? এই নেটটা কখনো ধরতে পারছেন? ধরে দেখছেন? মোবাইলটা ধরে আমরা কথা বলি, এই নেট, এই যে নেটওয়ার্ক বলি আমরা, নেটওয়ার্ক কখনো ধরে দেখছেন, শুয়ে দেখছেন ভাই? কেমন দেখা যায় ওটা, কেমন আকার আকৃতি, কোনদিন আমরা ধরে দেখছি, শুয়ে দেখছি? দেখা যায় ওটা একটা অদৃশ্য পাওয়ার মাঝে কাজ করে। ওই পাওয়ার ছাড়া আমার আর আপনার সংযোগ হয় না। খুব গভীর মনোযোগ। আমি তো আগেই বলেছি, আমার কথাটা কিন্তু গবেষণামূলক কথা, ফিকিরমূলক কথা। এই যে পাওয়ার, পাওয়ার ছাড়া কোনো কিছুর সংযোগ হয় না। আল্লাহ পাক এই তার সৃষ্টি জগতে আল্লাহর আধ্যাত্মিক এগুলো মানুষের আবিষ্কারকৃত, আল্লাহ তাআলার, আল্লাহ পাকেরই ইশারায়, আল্লাহ পাকেরই নিগাহকরণে মানুষ এই পাওয়ার গুলো আবিষ্কার করে নিজেদের কাজে ব্যবহার করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর একটা পাওয়ার আছে, খোদাপতি, তার আধ্যাত্মিক পাওয়ার যেটাকে বলে, একটা আধ্যাত্মিক পাওয়ার। যখন নেটওয়ার্ক আবিষ্কার হয় নাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, যখন মোবাইল আবিষ্কার হয় নাই, যখন এই এত সায়েন্স টেকনোলজি এইগুলোর যখন আবিষ্কার হয় নাই, তখনও সেই আল্লাহর আধ্যাত্মিক পাওয়ারটাই দুনিয়াতে কাজ করছে, ঠিক কিনা বলেন? এই আধ্যাত্মিক একটা পাওয়ার কাজ করছে। ওই পাওয়ার থেকে যুগে যুগে, ওই আধ্যাত্মিক পাওয়ার থেকে যুগে যুগে যাদের
বিচ্যুতি ঘটেছে, তারা বাতিলদের উপরে বিজয় লাভ করতে পারে নাই। জেনে রাখবেন, বাতিলদের উপরে তারা বিজয় লাভ করতে পারে নাই। তা আমরা বাতিলের উপরে বিজয় লাভের সেই মহাশক্তিটা কি, সেটাই আজকে আমার আলোচনার বিষয় আপনাদের মাঝে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামীকাল রজুলান মানে এমন একজন ব্যক্তি, অনির্দিষ্টভাবে আল্লাহ রাসূল বললেন যে আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে আমি ঝান্ডা তুলে দেব, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ পাক তার হাতে বিজয় দান করবেন। দেখেন, ভবিষ্যৎবাণী করতেছেন আল্লাহ রাসূল যে অনেককেই পাঠানো হলো খায়বারে, কিন্তু অনেকের হাতেই বিজয় লাভ হলো না। কিন্তু এবারে আল্লাহর রাসূল ঘোষণা দিতেছেন যে আগামীকালকে গদা মানে আগামীকাল এমন একজনের হাতে আমি এই ঝান্ডা তুলে দেব, আল্লাহ যার হাতে এই বিজয় দান করবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আগে এই জিনাকে পাঠানো হইতেছে, আল্লাহ রাসূল তো জানতে যে ইনার হাতে এই বিজয়, কিন্তু ইনাকে আগে কেন পাঠানো হয় নাই? ইনার আগে অনেককে পাঠানো হয়েছে, টেস্ট করা হয়েছে। পাঠিয়ে কি করা হয়েছে বলেন? আগে অনেককে পাঠিয়ে টেস্ট করা হয়েছে যে দেখি এদের হাতে বিজয় হয় কিনা, হয় নাই। এবারে হুজুর যেই হাতে আল্লাহ বিজয় দিবেন, এবারে সেই হাতওয়ালার ঘোষণা দিতেছেন, যার হাতে আলা ইয়াদাইহি, বলে যার হাতে আল্লাহ পাক এবারে বিজয় দান করবেন, আল্লাহ রাসূল এবারে তার ঘোষণা দিতে যাচ্ছেন। অনির্দিষ্টভাবে নাম উল্লেখ করলেন না হুজুর, আজকে নাম উল্লেখ করলেন না, আগামী দিন তার হাতে ঝান্ডা দেওয়া হবে। তো এই যে আল্লাহ পাক যে তার হাতে আল্লাহ বিজয় দান করবেন, তো সেই বিজয় লাভের কারণটা কি? কি কারণে আগের যারা গিয়েছেন তাদের হাতে বিজয় হয় নাই, আর এবারে যিনি যাচ্ছেন আল্লাহ ওনার হাতে বিজয় দান করবেন? কারণটা কি, ডিফারেন্টটা কি, পার্থক্যটা কি? এবারে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন কি, যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। বিজয় লাভের কারণ আল্লাহ রাসূল এটাই বর্ণনা করতেছেন যে ইনার সাথে সৈন্য বেশি যাবে, এটা নয়, আগে সৈন্য গেছে যা, এখন তার চেয়ে ডবল সৈন্য যাবে এর হাতে ডবল সৈন্য যাবে। আগে যারা গেছে তাদের সৈন্য কম ছিল, তাদের অস্ত্র কম ছিল। আল্লাহ রাসূল এটাও বলেন নাই যে আগের যারা গিয়েছে তাদের সৈন্য কম ছিল, অস্ত্র কম ছিল, আর এবারে কালকে যিনি যাবেন, কালকে যার হাতে ঝান্ডা দেওয়া হবে তার সৈন্য বেশি থাকবে, তার অস্ত্র বেশি থাকবে, তার শক্তি বেশি থাকবে। এই জন্য আল্লাহ পাক তার হাতে বিজয় দান করবেন। আল্লাহ রাসূল এরকম কিচ্ছু বললেন না, হুজুর শুধু এমন একখানা মহামূল মন্ত্র ঘোষণা করলেন যে এই জন্য আল্লাহ পাক তার হাতে বিজয় দান করবেন যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইনি মহব্বত করেন। ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলও তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। দুটো তরফ থেকে বলে, পহেলা তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করেন, আর দ্বিতীয় হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে মহব্বত করে। তাহলে ভাই আমরা কি পেলাম বলেন? এই বিজয় লাভের কারণ কি পেলাম? আল্লাহর প্রতি মহব্বত। কি বলেন? আল্লাহর প্রতি মহব্বত। আল্লাহ রসুল এটাই বর্ণনা করলেন যে তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে তিনি মহব্বত করেন, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে মহব্বত করেন। তাহলে এই যে দেখেন, বাতিলের উপরে বিজয় লাভ করতে হলে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কি বলেন? মোহাম্মত থাকতে হবে। যেই মোহাম্মত আগে যারা গিয়েছেন তাদের মধ্যে হয়তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে যে মোহাম্মত থাকার দরকার সেটা তাদের মধ্যে ছিল না। এটাই আল্লাহ রসুল বর্ণনা করলেন। তাই হুজুরে পাক এটা বর্ণনা জাহির করে দিলেন যে যে পরিমাণ মোহাম্মত আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি থাকা দরকার আগের যারা ছিলেন তাদের মধ্যে ছিল না। এবারে যার হাতে ঝান্ডা দেওয়া হচ্ছে ইনি হলেন সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতকারী। যেই মোহাব্বত বলে, যেই মোহাব্বত, যেই আধ্যাত্মিক, যেই মোহাব্বতের বলে আল্লাহ পাক ইনার হাতেই বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো
তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক যখন এইভাবে ভবিষ্যৎবাণী করলেন, তো ফালাম্মা আসবাহান নাস গাদাম, পরবর্তী দিন যখন ভোর হলো, সকাল হলো, মানুষ সবাই প্রত্যুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই হাজির হয়ে গেল যে আজকে আল্লাহ রাসূল যার হাতে ধান্দা দিবেন তার হাতে খায়বার বিজয় হবে, তার কত না মর্যাদা মাহাত্ম্য কায়েম হবে। আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা, সবাই আশা করতেছে রাসূল যদি আমাকে এই ঝান্ডাটা আজকে দিতেন। সবাই এটা আশা করতেছে, যেহেতু ঘোষণা হয় বিজয় তো হয়ে গেছে। বিজয় কি বলেন? হয়ে গেছে। যে যাবে তার হাতে বিজয় লাভ করবে, যে যাবে তার হাতে বিজয় লাভ করবে। এই জন্য সবাই এটা চাইতেছে, কিন্তু কেউ কারো সেই মহব্বতের, তার ভিতরে সেই মহব্বতের সেই যোগ্যতা, সেই লেভেলটা আছে কিনা এটার বাদ বিচার করতেছে না। যে আল্লাহ রাসূল যে বলেছেন যে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেন, তো কোন মহব্বতকারী ইনি, কেমন মহব্বতকারী? আবার এই মহব্বতের ব্যাপারটা বড়ই মাহাত্ম্যে ভরা, বড়ই মহান, যেটা আমাদের হয়তো আসলে বলে বোঝানোর উপরে যে মাওলা আলী আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে কেমন মোহাম্মতকারী তিনি আবার ছিলেন, এটা আসলে ভাই আমাদের বোঝানো বড় মুশকিল। শুধু আল্লাহ রসুল বলেছে যে তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করতেন। এই মহব্বতের ব্যাপারটা আসলে যে কেমন, ধরনটা কেমন, এটা আমরা বোঝাতে পারবো না। এটা আমাদের বোঝানো বড় কঠিন ব্যাপার, জেনে রাখবেন। তো সবাই এটা আশা করতেছে। ফাকালা আইনা আলী ইবনে আবি তালিবিন, কিন্তু আল্লাহ রসুল বলেন যে আলী ইবনে আবি তালেব কাহা, আলী ইবনে আবি তালেব কোথায়? তো হুজুর যার হাতে ঝান্ডা দিবেন তিনি সেখানে উপস্থিত হতে পারেন নাই, তিনি সেখানে উপস্থিত নাই। যাদেরকে দিবেন না সবাই উপস্থিত হয়ে সবাই লালায়িত। হুজুর মাওলা আলীকে তলব করলেন। ফাকালু, সবাই বললেন যে হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি, ইয়া রাসূলুল্লাহ ওনার চোখের অসুখ হয়েছে, ওনার চোখের বিমারি হয়েছে, চোখের বিমারিতে, চোখের অসুস্থতা, ইয়া রাসূলুল্লাহ উনি এখানে হাজির হতে পারেন নাই। ক্বালা ফারসিলু ইলাইহি, রাবি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা দলকে তার কাছে পাঠালেন, মাওলা আলীর কাছে পাঠালেন। ফাউতিয়া বিহি, অথবা রাসূলুল্লাহর কাছে ওনাকে নিয়ে আসা হলো। ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফি আইনাইহি, অথবা আল্লাহ রাসূল ওনার ফুতু মুবারক মাওলা আলীর দুই চোখের উপরে মেখে দিলেন। ফাবারা হাত্তা কানা লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, অতঃপর ওনার চক্ষু যুগল এমন সুস্থ হয়ে গেল, সাথে সাথে হুজুরে পাকে ফুটু মুবারক লাগানো, মাখানো মাত্র মাওলায়ে কায়নাত পাকের চক্ষু যুগল মুবারক সাথে সাথে এমন ভাবে সুস্থ হয়ে গেল যে এর আগে ওনার চোখে কোনো অসুখই ছিল না। যিনি কিনা চোখের ব্যথায়, চোখের পীড়ায় তিনি ঘর থেকেই তিনি বের হতে পারেন নাই, ওনাকে ধরে আনতে হয়েছিল। চোখে এত পীড়া, এমন গুরুতর চোখের পীড়া হুজুরে পাকের থুতু মুবারকে এমন ভাবে সেরে গেল যে ওনার চোখে কোনো কিছুই হয়নি। ফাআতাহুর রায়া, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে সেই ঝান্ডা তুলে দিলেন। ফাকালা আলিয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাতিলু হাত্তা ইয়াকুনু মিসলুনা, বলে যতক্ষণ না তারা আমাদের কাতারে না আসে, আমাদের ন্যায় না হয়, ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করতে থাকবো। ক্বালা ফুজু আলা রিসলিকিলা আখিরিল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এইভাবে মাওলা আলীকে খায়বারে পাঠালেন। সেই খায়বারে মাওলা আলী এক মহা বীরত্বের দৃষ্টান্ত পেশ করলেন। সেই তামুস নামক যেই দুর্গ, যার গেট আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই, মাওলায়ে কায়নাত পাক সেই গেট, সেই খায়বার দুর্গের সেই গেটখানা মাওলা আলী ওনার বাম হাত দিয়ে ভেঙে ফেললেন। সেই দুর্গের পাল্লা বিশাল লোহার পাল্লা, ওটা কিন্তু ছোটখাটো কিছু ছিল না, জেনে রাখবেন। যে যুদ্ধের শেষটা এত বড় ছিল, এত ভারী ছিল যে ৭০ জন যুবক যোদ্ধা সেটাকে জমিন থেকে একটু আলগা করতে পারে নাই, জমিন থেকে একটু উঁচু করতে পারে নাই। মাওলা আলী যেটা
ভেঙে উনি ঢালের মতো ব্যবহার করে জমিনে খাইবারের জমিনে ছিটকে ফেলে দিয়েছেন। মওলা পাক ধ্যান পাকের মধ্যে ইরশাদ করেছেন, তুমনে তোরা বাবে খাইবার ইয়া আলিয়ে মুর্তজা। আল্লাহু আকবার। मौला पाक বলেছেন, तुमने तोड़ा भावे खैबर या आली मुर्तजा, हे आली मुर्तजा আপনি তো সেদিন খৈবারের দিবসে সেই খৈবার দুর্গের সেই দরজা আপনি তো ভাঙনেওয়ালা, আপনি তো ভেঙেছিলেন। তুমনে তোরা, আপনি তো ভেঙেছিলেন। তোরা মানে ভেঙে ফেলা, আপনি তো সেই দরজা, বাবুন মানে দরজা, বাবে খৈবার, খৈবারের দরজা আপনি তো ভেঙেছিলেন। এবং সেই দুর্গে অবস্থান করত মারহাব নামে এক পালোয়ান, ইহুদিদের এক মস্ত বড় পালোয়ান, যার সামনে কেউ যুদ্ধে, যার সামনে লড়াই করে তাকে কেউ কখনো হারাতে পারে নাই আজ পর্যন্ত। সেই মারহাব এমন দানব প্রকৃতির পালোয়ান এক যোদ্ধা ছিল ইহুদিদের, যে কিনা পহেলা মওলা আলীকে সে আগে আঘাত করেছিল, মওলা আলীর উপরে আগে আঘাত করেছিল। মওলাই কায়নাত পাক সেই আঘাতটা প্রতিহত করে যখন মওলাই কায়নাত পাক সেই জুলফিকার দিয়ে যখন তার উপর একটা আঘাত এনেছিলেন মওলাই কায়নাত পাক, সেই মারহাবের মাথা থেকে, মাথার উপরে মওলাই কায়নাত পাক যখন আঘাত করেছিলেন, তার মাথা থেকে পুরো বডিটা দুই ভাগ হয়ে যেই ঘোড়ার উপরে বসা ছিল মারহাব, সেই ঘোড়ার বডিটা দুই ভাগ হয়ে মওলাই কায়নাত পাকের সেই জুলফিকার আবার মাটির মধ্যে গেড়ে গিয়েছিল। মওলাই কায়নাত পাকের একটা আঘাতে সেই মারহাব দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন যে খাইবারের যুদ্ধের এই যে মওলাই কায়নাত পাকের সেই একটা আধ্যাত্মিক একটা মহাশক্তি ছিল, সেই শক্তিটাই ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের শক্তি, ঠিক না বলেন? এই মহা শক্তির এই শক্তিতে এই বলে বলিয়ান হয়েই কিন্তু মওলাই কায়নাত পাক সেদিন খাইবারের দুর্গকে ভেঙে ফেলেছিলেন। খাইবার ওনার হাতে বিজয় হয়েছিল। এই যে এক মহাশক্তি ভাই, এই মোহাম্মত থেকে মুসলিম উম্মার বিচ্যুতি ঘটেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এই মোহাম্মত থেকে বিচ্যুতি ঘটেছে, যার কারণে মুসলমানরা আসলে দুর্বল। এই কারণে মুসলমানরা দুর্বল কেন? যে সেই আধ্যাত্মিক শক্তি থেকে। কারণ ভাই মুসলমানরা দেখেন যতগুলো যুদ্ধ কাফের মুশরিক ইহুদিদের সাথে হয়েছে, রসুলে পাকের মওলাই কায়নাত পাকের প্রত্যেকটা যুদ্ধে কিন্তু আধ্যাত্মিকতা কাজ করেছে। দেখেন প্রত্যেকটা যুদ্ধেই কাফের মুশরিকদের সংখ্যা বেশি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরে মুসলমানদের বিজয় হয়েছে কেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের ওই আধ্যাত্মিক শক্তিতে, ঠিক কিনা বলেন? সেই শক্তিতে ওই বলে বলিয়ান হয়ে মুসলমানদের বিজয় হয়েছে, জয় লাভ হয়েছে। আজ সেই শক্তি থেকে, সেই রসুলে পাক আল্লাহ রসুলের মুহাব্বত থেকে এই মুসলিম উম্মার বিচ্যুতি ঘটেছে কিভাবে? আহলে বায়াতের মুহাব্বত থেকে সরে যাওয়ার কারণে। আহলে বায়াতের মুহাব্বত থেকে মুসলমানদের যখনই বিচ্যুতি ঘটেছে, তখনই তারা ওই আসল জায়গায় দুর্বল হয়ে গেছে, ঠিক না বলেন? আসল জায়গা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এই যে তরিকার তালিম দিয়ে, মুহাব্বতের একটা তরিকা আছে। তরিকা মানে ভাই শুধু একতরফা একরকম বুঝবেন না যে তরিকা মানে ওই খালি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এইসব তরিকা ওসিলা এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো দরকার নাই। এখন যে জামানা চলতেছে, ঠিক না বলেন? কোনো তরিকা, কোনো পীর মাশায়েখ, হ্যাঁ, কোনো ওসিলা এগুলো কিচ্ছু লাগবে না, খালি ডাইরেক্ট চালায় যাও, এই তো এখন চলতেছে, ঠিক না বলেন? হ্যাঁ, তো ভাই তরিকা মানে শুধু কাদরিয়া, চিশতিয়া এইগুলো বুঝবেন না। তরিকা একটা পরিভাষা, তরিকা হলো একটা পরিভাষা, ওয়ে, মাধ্যম, উপায়, অবলম্বন, এগুলো হলো তরিকা। মুহাব্বতের একটা তরিকা আছে, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বত ছাড়া আমার আপনার এই ভিতরটা দুর্বল। ভিতরটা কি বলেন? দুর্বল। সব সময় এই যে দেখেন একটা আধ্যাত্মিক কথা বলে যায় আপনাদের মাঝে। আমাদের
যদি এই জিসমানি একটা কথা বলি, জিসমানি আমাদের যে দেহ, আমাদের দেহের উপরে সব সময় কিন্তু রোগ জীবাণুর আক্রমণ চলতেছে, ঠিক কিনা বলেন? সব সময় আমাদের দেহের উপরে কিন্তু রোগ জীবাণুর আক্রমণ চলতেছে। চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, তারপরে এই আপনার এই পশমের গোড়া গোড়া দিয়ে, তাই না? এরপরে খাবারের সাথে, পানির সাথে, হ্যাঁ, পায়ের তালু থেকে, এইভাবে বিভিন্ন ভাবে আমাদের দেহে রোগ জীবাণু ঢুকে আমাদের দেহের উপর আক্রমণ করতেছে। আর এই প্রতিনিয়ত আমাদের ভিতরে যে রোগ জীবাণু আক্রমণ করতেছে আমাদের দেহটাকে, আল্লাহ পাক আমাদের দেহের ভিতরে এমন এক মহা শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছে, রোগ প্রতিরোধ শক্তি। এই রোগ প্রতিরোধ শক্তি যদি আমাদের ভিতরে খোদা প্রদত্ত গড গিফটেড এই রোগ প্রতিরোধ শক্তি যদি না থাকতো, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। এই রোগ জীবাণু আমাদের দ্রুত শেষ করে দিত। প্রতিনিয়ত সেই রোগ জীবাণু, রোগ প্রতিরোধ শক্তিটা এই রোগ জীবাণু গুলোকে শেষ করে দিয়ে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে। যখন রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হয়ে যায়, তখন আমরা এই সমস্যা, সেই সমস্যা আমরা ভুগে থাকি। তো ভাই, এই যে রোগ জীবাণু আমার আপনার দেহের উপরে সব সময় আক্রমণ চালাইতেছে, তো শয়তানের যে একটা শয়তানি শক্তি আছে কি নাই বলেন? শয়তানের যে একটা শয়তানি শক্তিও কিন্তু সব সময় আমাদের উপরে আক্রমণ চালাইতেছে। এটা তো ভাই শয়তান তো কুরআন পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে হে আল্লাহ, এই সিরাতাল মুস্তাকিমের উপরে আমি অবস্থান নিয়ে তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব। আছে কি নাই? কুরআন পাকের মধ্যে ইবলিস তো এটা বলে দিয়েছে আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, তুমি তাদের অধিকাংশকেই তুমি সেই শুকরিয়া, কৃতজ্ঞতা আদায়ের জায়গাতে পাবে না, অধিকাংশই কাফের হয়ে যাবে। এটা তো শয়তান স্পষ্ট কুরআন ওর সেই কথাটা আল্লাহ পাক কুরআন পাকে নাজিল করে দিয়েছে। এই যে দেখেন, রোগ জীবাণু একটা প্রতিরোধ শক্তি আমাদের মধ্যে কাজ করতেছে। তো শয়তানও যে ভাই স্পষ্ট বলেছে যে হে আল্লাহ, তাদের সামনে থেকে, এইভাবে বলেছে, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চার দিকের কথাই শয়তান বলেছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক সেটা উল্লেখ করে দিয়েছেন। চতুর্দিক থেকে ভাই শয়তান আমাকে আপনাকে সব সময় ধাওয়া করতেছে। তো সেই শয়তানি শক্তির বিরুদ্ধেও তো আমার আর একটা শক্তির ভিতরে রাখতে হবে, ঠিকই না বলেন? নাহলে তো আমি আপনার শয়তানি শক্তির কাছে আমি আপনি শেষ। তো সেই শক্তিটা কি আমার আপনার মধ্যে কি রেখেছি বলেন আমি আপনি সেই শক্তি? এই জন্য আমি এই রসুলের পাকের জীবনী পাক থেকে এই ওয়াকিয়াটা আপনাদের সামনে তুলে ধরেছি। মওলাই কায়নাত পাকের এই ঘটনাটা আমি তুলে ধরেছি যে আল্লাহ রাসূল কি বলেছিলেন যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে এবং আল্লাহ আল্লাহ রাসূলও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ওই শক্তিটাই হলো সেই মহব্বত, ঠিক কি না বলেন? ওই শক্তিটাই হলো মহব্বত। নামাজ তো ভাই আমাদের পড়তেই হবে, নামাজ আমাদের পড়তে হবে, রোজা আমাদের রাখতে হবে। রমজান মাস আসলে সামর্থ্য হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। এটা আমার পীর মুর্শিদের হুকুম আছে, আছে কি নাই বলেন? আছে। আমার মুর্শিদ পাক বায়াত করার সময় তো স্পষ্ট বলে দিচ্ছেন, হ্যাঁ, যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করার হুকুম দিয়েছেন সেটা করা, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা। এটা তো স্পষ্ট হুজুর পাক বায়াত করার সময় এই নসিহত করে দিচ্ছেন, তাই না? এরপরে বলতেছেন নামাজ পড়েগা, রোজা রাখতে যাবো, আলাদা করে আবার বলে দিচ্ছেন, আলাদা করে নামাজের পড়ার কথা বলে দিচ্ছেন। এর মধ্যে অনেক ফায়দা আছে, অনেক গুরুত্ব আছে, ঠিকই না বলেন? কেন? যে নামাজে গেলেও আপনার পীরের কি হবে? জিকির হবে, ধ্যান হবে। ভাই আমার আপনার মুর্শিদ তেমন মুর্শিদ, আমার আপনার আমি আপনি তো ভাই এমন মুর্শিদের হাতে হাত দিয়েছি যে মুর্শিদ আমাকে আপনাকে যখন বায়াত করে ওনার দায়িত্বে যখন নিয়ে নিতেছেন, তখন আমাকে আপনাকে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত যেই নামাজের ওসিয়ত করতেছেন, সেই নামাজ পড়তে গেলেও আমার মুর্শিদের ধ্যান খেয়াল হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, হুজুর পাক শাহজাদা সিন্ধ হযরত ইয়াসুফ আলী আল কাদরি।
হ্যাঁ, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তা আলে মুহাম্মাদ এই জামানায় আমার আপনার প্রিয় মুর্শিদ আছেন, হিজ হলিনে সাইয়েদনা মালজানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, ইনি আলে মুহাম্মাদ আছেন, তাই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আছে কি নাই? আসসালামু আলাইনা। রাসূলুল্লাহ বলতেছেন, হে আল্লাহ, এই সালাম শুধু আমার উপরে নয়, আল্লাহ পাক শুধু হাবিবে পাকের উপরে সালাম দিলেন, যা আসসালামু আলাইকা, হে নবী আপনাকে সালাম। এই যে আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, এটা তো আল্লাহ আল্লাহ রাসূলের কনভারসেশন হয়েছিল, ঠিক কি না বলেন? আল্লাহ পাক আমাদের হাবিবে পাক কে সালাম প্রদান করেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপরে সালাম এবং আল্লাহর রহমত ও বরকত আপনার উপরে। তো হুজুরে পাক সেই সালামের উত্তর দিলেন কিভাবে? হুজুর পাক বললেন, আসসালামু আলাইনা, হে আল্লাহ আমার উপরে যে সালাম দিয়েছেন সেই সালাম আমি আমাদের উপরে নিয়ে নিলাম। হে আল্লাহ আপনি আমার উপরে সালাম দিয়েছেন, এই সালামকে আমি আমাদের উপরে নিয়ে নিলাম। তো আমাদের আলাইনা মানে আমাদের উপরে, হে আল্লাহ পাক তোমার এই সালাম আমাদের উপরে, সে আমাদেরকে হুজুর পাক বুঝালেন, আমাদের হলো হে আল্লাহ, আমাদের হলো আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসেন, ये খানদান পাক কিয়ামত তক যারা আসবে সব মিলে হলো আমাদের। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এবং এই খানদান পাকের বাইরে যারা আবদে সালেহ আছেন, যারা নেককার বান্দা আউলিয়া ইকরাম যারা আছেন, খানদান পাকের বাইরে কিন্তু তারা নেককার আছেন, আবদে সালেহ আছেন, অর্থাৎ আউলিয়া ইকরাম আছেন, আল্লাহর ওলি আছেন, কি আছেন বলেন? আল্লাহর খাস বান্দা আছেন। ইনাদের উপর আল্লাহ রাসূল পাক এই সালাম রাসূল পাক ইনাদের উপরে নিয়ে নিয়েছেন। তো এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে মোহাব্বত, ভাই এই মোহাব্বতের যে তরিকার তালিম দিলেন, মোহাব্বতের একটা তরিকা আছে। কোন তরিকায় আপনার আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতটা হবে? কোন উপায়ে আল্লাহ আল্লাহ রাসূলের যে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত না হলে ওই যে শয়তানি যে শক্তিটা আমার আপনার উপরে চতুর্দিক হতে ধাওয়া করতেছে, সব সময় আমার আপনার উপরে চতুর্দিক থেকে সেই শয়তানি শক্তিটা আমার উপরে পাকড়াও করতেছে, আমার আপনার উপরে ঘেরাও হয়ে আছে। তো সেই মহা শয়তানি শক্তিটার সেই কি প্রতিরোধটা কি প্রতিরোধ? অসুখ হলে ভাই আমরা অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক আমরা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা শক্তি সঞ্চার করার জন্য, তাই না? আমরা অ্যান্টিবায়োটিক খাই। তো ভাই এই রোগ জীবাণুকে ধ্বংস করার জন্য দৌড়ে ছুটে যাই আমি আপনার ডাক্তারের কাছে, যাই কি যাই না বলেন? দৌড়ে ছুটে যাচ্ছি রোগ জীবাণুকে ধ্বংস করার জন্য। তো ওই যে শয়তানি শক্তিটা যে আমার আপনার উপরে সবসময় আক্রমণ, এটাকে ধ্বংস করার জন্য কোথায় যাচ্ছি বলেন? কোথায় যাচ্ছি? এই ডাক্তার কোন ডাক্তার বলেন? এই ডাক্তার কোন ডাক্তার? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया, अहिब्बुल्लाह लमा यगजुकुम मिन नियमिही वहिब्बुनी लिहुब्बिल्लाहि ताआला वहिब्बु अहला बैती लिहुब्बी। হুজুর আমার মুহাব্বতের তরিকার তালিম দিতেছেন, মুহাব্বতের তরিকার তালিম। যেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়া ওই তাগুতি শক্তি, শয়তানের ওই শক্তি হতে আমার আপনার নিরাপত্তা লাভের কোনো উপায় নাই। সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বতটা কোথায় নিহিত আছে, কোথায় সেই মুহাব্বত হবে? আল্লাহ রাসূল সেই তরিকার তালিম দিতেছেন। হুজুর বলতেছেন, হে মানব জাতিরা রে, হে জিন ইনসানেরা, জেনে রেখো আল্লাহকে তোমাদের মুহাব্বত করতেই হবে। আল্লাহকে মুহাব্বত না করলে আল্লাহর
কিয়ামত ভোগ করা তোমাদের হবে কুফুরি, তোমরা কুফুরির অবস্থানে চলে যাবে। ওই আল্লাহর মহব্বতের জন্য আহিবুনি লিহুব্বিল্লাহি তাআলা, ওই আল্লাহর মহব্বত পাওয়ার জন্য আমি নবীকে মহব্বত করো। আমি নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত তোমাদের হবে না। ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার মহব্বত হওয়ার জন্য, যে আমি নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাকের মহব্বত হয় না, সে আমি নবী মহব্বতের জন্য, আমার মহব্বত হওয়ার জন্য তোমরা আমার আহলে বাইত, আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন এনাদেরকে মহব্বত করো। আর এনাদের থেকে কিয়ামত পর্যন্ত মাওলা আলী আর খাতুনে আতার পাকের যত সন্তানগণ কিয়ামত পর্যন্ত থাকবে, ইনাদের আওলাদ পাক কিয়ামত পর্যন্ত, সন্তান সন্ততি কিয়ামতের আগ দিন পর্যন্ত। রাসূলুল্লাহ বলেছেন এই কিয়ামতের একদিন আগে হলেও আল্লাহ পাক আমার আহলে বায়তের মধ্য থেকে অবশ্যই অবশ্যই আমার আলী ও ফাতেমার আওলাদ থেকে আল্লাহ পাক একজনকে অবশ্যই অবশ্যই প্রেরণ করবে। ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুহাব্বতের তালিম দিলেন, যে মুহাব্বতের তালিম, মুহাব্বত সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত কোথায় আছে ভাই? বলেন কোথায় আছে? আহলে বায়াতের মুহাব্বতের মধ্যে। বলেন কোথায় আছে? আহলে বায়াতের মুহাব্বতের মধ্যে, মাওলা আলীর মুহাব্বতের মধ্যে, খাতুনে আতার পাকের মুহাব্বতের মধ্যে, ইমাম হাসান ও হুসাইনের মুহাব্বতের মধ্যে। হুজুর শাহ বাগদাদ পাক উনি মাওলা আলী খাতুনে আতার পাকের আওলাদ, বেটা সন্তান, ওনার মুহাব্বতের মধ্যে। হুজুরে গৌসে সানি পাক, মঙ্গলকোট পাকের বাদশাহ হুজুর গৌসে সানি পাক, ওনার মুহাব্বতের মধ্যে আল্লাহ রাসূলের মুহাব্বত। কেন? উনি মাওলা আলী খাতুনে আতার পাকের বেটা, আহলে বায়াত। উনি মেদিনীপুরের মাওলা পাক হুজুর কিবলা ও কাবা, উনার মুহাব্বতের মধ্যে মেদিনীপুরের বড় হুজুর পাক খ্যাত হিজ সৈয়দনা মালজানা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, উনার মুহাব্বতের মধ্যে যে উনি সেই মাওলা আলী খাতুনে আতার পাকের সন্তান, বেটা, সেই মুহাব্বত আল্লাহ রাসূলের সেই মুহাব্বত ইজ হলিনে সৈয়দনা মালজানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি পাকের মধ্যে সেই মুহাব্বত নিহিত আছে। বলুন ঠিক কি না? তো ভাই এই আহলে বায়াতের মুহাব্বত থেকে যখন মুসলিম উম্মার বিচ্যুতি ঘটেছে, তখনই এই মুসলমানরা সেই ওই যে মূলে তারা ভাই, মূলে বাইরে সব ঠিক আছে কিন্তু ভিতরে তারা দুর্বল হয়ে গেছে। ভিতরটা কি করে হয়ে গেছে বলেন? ভিতরটা ভাই দুর্বল হয়ে গেছে, কারণ ওই মহাশক্তি থেকে, পাওয়ার থেকে তাদের বিচ্যুতি ঘটেছে। সেই পাওয়ারের সাথে সংযোগ নাই, সেই পাওয়ারের সাথে কি নাই বলেন? ওই মুহাব্বতের সাথে সংযোগ নাই, ওই মুহাব্বত ওই পাওয়ারের সাথে সংযোগ নাই, যার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা, আহলে বায়াত থেকে শুধু বিচ্যুতি ঘটে যাওয়ার কারণে। এবং আর একখানা হাদিস পাক বলে আমার আলোচনা শেষ করে দেব। সেটা হলো এই হাদিস শরীফ খানা মিশকাত শরীফের 582 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ খানা সংকলিত হয়েছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদ শরীফের মধ্যেও এই হাদিস শরীফ খানা বর্ণনা করেছেন। হযরত শুরাই ইবনে উবাইদ থেকে বর্ণিত কওলা, তিনি বলেন যুকিরা আহলুশ শাম ইনদা আলিয়িন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসলিম জাহানের খলিফা, উনার অবস্থান হচ্ছে কুফাতে। কোথায়? কুফা নগর, ইরাকের কুফাতে। যখন মাওলা আলী উনি মুসলিম জাহানের খলিফা, উনার ইরাকে উনার অবস্থান ছিল, ওখানেই মাওলা আলী, ওখানে সেই কুফার শাহী মসজিদেই উনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন রমজান মাসের 19 তারিখে। এবং 21 রমজানুল মুবারক উনার শাহাদত পাক হলো। পরে উনাকে নাজাফ শরীফে নিয়ে মাওলা আলীকে দাফন করা হলো। তো সেই কুফাতে উনার অবস্থান ছিল। তো ওনার সামনে একবার শামবাসীদের, শাম আপনার দামেস্ক, সিরিয়া, জর্ডান, লেবানন সব মিলে যাদেরকে শাম বলা হয়, এই শামবাসীদের একবার জিকির ওনার সামনে উঠে আসলো। ইলা আল ইনহুম ইয়া আমিরুল মুমিনিন। তখন মাওলা আলী কিছু ভক্ত অনুচর বলল যে হে আমিরুল মুমিনিন, হে মাওলা আলী, আপনি
ওই শামবাসীদের উপরে লানত প্রদান করেন, তাদেরকে লানত দেন। কেন লানত দিতে বললেন মওলা আলীকে? কারণ ওই শাম থেকে, শামের ওই দামেশকে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান অবস্থান করতেছে। শামের দামেশকে, সেখান থেকে মুয়াবিয়া মওলা আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। কি করতো বলেন? ষড়যন্ত্র করত। ওই দামেস্ক থেকেই তো সিফিনের যুদ্ধ করার জন্য সেই কোথায় দামেস্ক থেকে সেই সিফিনে চলে আসছে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মুয়াবিয়া, লক্ষ লক্ষ মানুষকে কিনে, তাদেরকে আপনার অর্থ ক্ষমতা দিয়ে কিনে সেই দামেস্ক থেকে সিফিন পর্যন্ত চলে আসে মওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মওলা আলী এটা শোনার পর উনি আবার ওনার সৈন্যদেরকে নিয়ে সেই সিফিনে চলে গেলেন, ফোরাত নদীর তীরে। ওখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হলো, তাই না? সে এক বিশাল ঘটনা। তো মওলা আলী তখন বললেন যে তোমরা তো বলছো আমাকে শামবাসীদের উপরে লানত দেওয়ার জন্য, কিন্তু শাম তো শুধু ওই দুশমন যে রয়েছে সেটা নয়, শাম তো এক বিশাল এক রাজ্য। শুধু দামেস্কে একটা জায়গাতে শুধু ওনার ষড়যন্ত্র, ওনার দুশমন, মওলা আলীর দুশমন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা বাণী তখন মওলা আলী তুলে ধরলেন, ক্বালা লা, না, আমি এই পুরো শামবাসীদের উপরে আমি লানত দিতে পারবো না। কেন? ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, কেননা আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। মওলা আলী বলতেছেন, শুনে রেখো, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু, হুজুরে পাক ইরশাদ করেছেন যে আল আবদালু ইয়াকুনুনা বিশাম ওহুম 40 রাজুলান। হুজুরে পাক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমি মওলা আলী সেটা বলে শুনেছি। হুজুর বলেছেন এই শামের জমিনে, অর্থাৎ সিরিয়া, লেবানন, জর্ডান, এই সব মিলে যে 5 থেকে 6টা রাষ্ট্র মিলে যে শাম, এই পুরো শাম জুড়ে আল্লাহ রাসূল বলেছেন যে 40 জন আবদাল সেখানে অবস্থান করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই পুরো শাম মিলে মোট 40 জন আবদাল এখানে অবস্থান করবে। কুল্লামা মা রাজুলুন আবদালাল্লাহু মাকানাহু রাজুলান, যখনই একজন ওই জায়গা খালি হয়ে যাবে, একজন আবদাল যখন পর্দা নেবেন, ওনার বেসালে পাক হবে, আল্লাহ পাক সেই জায়গাতে আরেকজন আবদাল ওখানে সেট করে দিবেন। সবসময় রানিং 40 জন চলতেই থাকবে। ইউসফা বিহিমুল গি, ইউসফা বিহিমুল গায়সু, আল্লাহ রাসূল বলতেছেন সেই তাদের ওসিলায় তারা অনাবৃষ্টির সময় বৃষ্টি প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। বলে শামে যখন অনাবৃষ্টি দেখা দিবে, আল্লাহ রাসূল বলতেছেন, এই যে দেখেন ওলি আল্লাহদের ওসিলায় কি হয় ভাই, আমরা ওলি আল্লাহদেরকে চিনি না, বুঝি না। হ্যাঁ, আমরা একটু পরিস্থিতি আমাদের অনুকূলে আসলেই আমরা ওলি আল্লাহদের বিরুদ্ধে আমরা চলে যাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভাঙচুর, নাশকতা, এই যে যেগুলো হইতেছে আর কি ওলি আল্লাহদের উপরে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ বললেন যে ইউসফা বিহিমুল গায়সু, তারা অনাবৃষ্টির সময় এই শামের জমিনে যখন অনাবৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে না, আল্লাহ পাক এই ওলিদের, এই আবদাল শ্রেণীর, এদের এই আবদালদের ওসিলায় আল্লাহ পাক সেই শামের জমিনে বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুম কসারু বিহিমু আলাল আদাই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তারা শত্রুদের উপরে এই আবদালদের ওসিলায়, আল্লাহ রাসূল বলতেছেন যে আবদালদের ওসিলায় তারা শত্রুদের উপরে বিজয় লাভ করবে। এই যে দেখেন, বিজয় লাভ করবে শত্রুদের উপরে, মানে বাতিলদের উপরে, বাতিলদের উপরে। ভাই কাদের ওসিলায় বিজয় লাভ হচ্ছে? কাদের ওসিলায় বলেন? আবদালদের ওসিলায়। তো আবদাল কারা? আবদাল কারা বলেন? আল্লাহর ওলি। আবদাল কারা? আল্লাহর ওলিগণ, তাদের ওসিলায় বিজয় লাভ হইতেছে। ওয়ায়ুসরাফু আলা আহলি শাম আন আহলি শাম বিহিমুল আযাব, এবং যেই শামবাসীদের উপরে আযাব হওয়ার কথা ছিল, যেখানে আযাব হওয়ার কথা ছিল, আল্লাহ পাক সেই আযাবটাকে তাদের ওসিলায় পরিবর্তন করে দিবেন। তো আযাবের বিপরীত কি? আযাবের বিপরীত কি? রহমত। আযাবের বিপরীত হলো রহমত। বলে যেখানে এই শামবাসীদের উপরে আযাব হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এই শামে 40 জন আবদাল অবস্থান করতেছেন, এই জন্য আল্লাহ পাক সেই আবদালদের ওসিলায় শামবাসীদের আযাবটাকে
রহমতে পরিণত করে দিবেন। তো যেই আবদালদের ওসিলায়, এটা রাসূলুল্লাহর জামানায় যেহেতু হুজুর বলেছেন যে এই শামে এটা চলতে থাকবে, হতে থাকবে, এটা থাকবে, তো ওরা হুজুরে পাকের এই জামানায়, এই বেলায়েতের জামানায়, আহলে বায়াতের জামানায় সে আবদাল শ্রেণী, উনার আবদালদের ওসিলা আল্লাহ পাক সেই শামবাসীদের আজও সেই মর্তবা আল্লাহ পাক দান করতেছেন। আর হুজুর শাহে বাগদাদ পাক তিনার মর্তবা কি, যে আবদালদের ওসিলায় ভাই আমরা কেন গৌসে পাকের দামান ধরেছি, গৌসে পাকের গদিনশীন আমাদের আকা মাওলা পীর মুর্শিদ গৌসে পাকের 23তম গদিনশীন বংশধর। সুবহানাল্লাহ। আমরা যে মহাশক্তিকে ধরেছি ভাই, যেই এতক্ষণ যেই বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে এই সেই মহাশক্তি, এই সেই মহাশক্তি আমার আপনার পীর মুর্শিদ যিনি মাওলা আলীর খাস বংশধর। আমরা মাওলা আলীর হাত ধরেছি, উনি হাসান হুসাইনের খাস নয়নের মণি চশমের ঔষধ। আমরা সেই হাসানি হুসাইনি দামান ধরেছি, আমরা সেই গৌসে পাকের গৌসিয়াতের দামান ধরেছি, কেন আমাদের পীর মুর্শিদ গৌসে পাকের গৌসিয়াতের গদিনশীন বংশধর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা সেই গৌসে পাকের সেই দামান ধরেছি, গৌসে পাকের সেই দস্তগিরি হাত আমরা ধরেছি, যেই গৌসে পাক তিনার হাতের সামনে বলেছেন ইন্না ইয়াদি আলা রাইসি মুরিদি কাসসামাই আলাল আরদ। আমার এই হাত গৌসে পাক বলেছেন, আমার এই দস্তগিরি হাত, এই সাহায্যের এই হাত আমার সমস্ত মুরিদের মাথার উপরে বিরাজমান, যেইভাবে আসমান পুরো জমিনের উপরে বিরাজমান। মুজিবে গৌসে পাক, মুজিবে গৌসে পাকের ইরশাদ করেছেন। তো আমরা তো ভাই সেই গৌসে পাকের দস্তগিরি হাত আমরা ধরেছি, গৌসে পাকের গৌসিয়াতের দামান আমরা ধরেছি। তো গৌসে পাকের বিলায়েতি বুজুর্গ সেই পাওয়ার কোথায় আছে, যে আবদাল শ্রেণীর ওসিলায় আল্লাহ পাক জমিনে বৃষ্টি বর্ষণ করেন, যে আবদালদের ওসিলায় শামবাসীদের আল্লাহ পাক বিজয় দান করে বাতিলদের উপরে, শয়তানি তাগুতের উপরে, শয়তানি শক্তির উপরে, যে আবদালদের ওসিলায় আল্লাহ পাক শামবাসীদের আযাবকে রহমতে পরিণত করে দেন। আর গৌসে পাক হচ্ছেন ফাসিকো কো দিবানা दीते हैं आपसी की तरह कुतुबो दाले ज़मान हज़रत वासो सकलैन कुतुबो दाले ज़मान हज़रत वासो सकलैन। আমার मौला पाक इरशाद फरमालेन फासिकों को भी बना दीते हैं यासी की तरह। আমার হুজুর শাহে বাগদাদ পাক গৌসুস সাকালাইন যিনি ফাসিককেও বানিয়ে দিতে পারেন কুতুব ও আবদাল জামানার কুতুব, জামানার আবদাল বানিয়ে দিতে পারেন। গৌসে পাক হলো সেই, যে আবদালদের মর্তবা এত, আমার গৌসে পাক একটা ইশারায় সেই আবদালকে বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। মওলা পাক ইরশাদ করেন, তাই না, চোরকে কুতুব বানাইছেন কিনা ভাই? বানাইছেন না? কুতুব হলো আবদালের উপরে, কুতুব হলো কি বলেন, ওই 40 জন আবদালের উপর আবার জিনার নেতৃত্ব, জিনার মর্তবা, উনি হচ্ছেন কুতুব। তো গৌসে পাক চোরকে সেই কুতুব বানান নাই ভাই? এটা তো এই উহাবি খারিজি যারা আছে ওরাও কিন্তু এই ওয়াজ করে কিনা বলেন? ওরাও গৌসে পাকের এই কারামত পাকের ওয়াজ করে যে গৌসে পাক চোরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, বলে কিনা বলেন? ভাই আমরা শুধু গৌসে পাকের এই কারামত শুধু আমরা বলি না, যুগের শ্রেষ্ঠ আলেমেরা আরব অনারব বলেন, মক্কা শরীফ মদিনা শরীফ বলেন, যুগের শ্রেষ্ঠ আলেম মোল্লা মুহাদ্দিস মুফতি তারাও গৌসে পাকের জীবনী পাক লিখতে গিয়ে গৌসে পাকের এই কারামাত পাকগুলো তাদের কিতাবে লিখে গিয়েছেন। আমরা এই মেদিনীপুর ওয়ালারা শুধু এই গান গাই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য ভাই এই হলো সেই মহাশক্তি। এই শক্তিকে যে আঁকড়ে ধরেছে, এই শক্তিকে যে আঁকড়ে ধরেছে, সেই ওই শয়তানি যে তাগুতি শক্তি আমাদের চতুর্দিক থেকে যে ধাওয়া করতেছে, ওই শয়তানি শক্তিকে প্রতিরোধ করার এটা হলো এক মহাশক্তি, ঠিক কিনা বলেন? এই মহাশক্তি ভাই যে ধারণ করবে না, সে ওই শয়তানি শক্তির কাছে পরাজিত হয়ে
ধরাশায়ী হয়ে ওই 72 দলের ভিতরে গিয়ে হাবুডুবু খাবে। বুঝতে পারছেন ভাই? তো এই শক্তিকে আঁকড়ে ধরেন আগে, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত করেন, তাহলে এগুলো থাকবে। এগুলো কি এরপরে নামাজে আসেন। এই জন্য ভাই আমরা বলি যে 4 নম্বর দরবার পাককে যারা আঁকড়ে ধরেছেন, নামাজ তো আপনাদের জন্য, কেন ছেড়ে দিবেন? কেন ছেড়ে দেন আপনারা? কেন করেন না? কেন আমাদের উপরে অপবাদ আসে যে মেদিনীপুরের অধিকাংশ মুরিদেরা এরা নামাজের দিকে না? কেন আমাদের অপবাদ আসে? নামাজ তো ভাই আমাদের জন্যই। আমাদের তো তলা পোক্ত। আমাদের তলা কি? আমাদের তলা তো পোক্ত আছে ভাই। আর যাদের তলা ফাটা তারা নামাজ পড়ে ফানা ফানা হয়ে যেতেছে। তলা ফাটা, সারা দিন ভরে ওই যে জেলেরা যে মাছ ধরে, আপনার এই যে আপনার কি খালই নিয়ে মাঠে পানিতে নামে, তাই না? খালই নিয়ে পানিতে নামে, তারপরে যে জাল বলে না, কি জাল বলে? খেও জাল না, ভেসাল। ভেসালে মাছ মেরে কোথায় রাখে? সাইডে একটা খুঁতি থাকে না, ভেসালের ডান বাম পাশে একটা কি থাকে? খুঁতিটা থাকে। তো খুঁতি কি পানির ভিতরে থাকে না পানির উপরে থাকে? মাছ পরে কোথায়? মাছ খুঁতিতে রাখা হয়, তো মাছ কি পানির উপরে থাকে না পানির ভিতরেই থাকে? ভিতরেই থাকে, কিন্তু ওই খুঁতির ভিতরে আসতো না। খুঁতির তলা যদি ছেঁড়া থাকে, বলে সারাদিন ভরে যা সব করলে সব আবার জ্যানকার মাছ আবার সেনে চলে গেছে, ঠিক না? বলে খুঁতি উঠিলে হাওয়া, কিছু নেই। খালোই যদি ফুটো থাকে, তলা যদি ফুটো থাকে, সারাদিন ভরে এই যে সুবায়া সাবায়া পাঁচ মারে খালোর ভিতরে রেখে দিন শেষে খালো উঠালে কিছু থাকবে? তো ভাই যারা এই মহাশক্তি, এই যে আমার আলোচনার ফিনিশিং কথা, এই মহাশক্তিকে যারা ধরে না, এই বলে বলিয়ান যারা হয় নাই, তাদের ওই তলা ফুটো। তলা কি ভাই? ফুটো। সারা জিন্দিগির ওই আমল শেষ বেলায় গিয়ে কি জিরো, কিছুই থাকবে না। এই জন্য ভাই যারা আহলে বায়াতের দামান ধরেছেন, আপনার তলা পাকা পুক্ত আছে। সঞ্চার করেন, কাজ করেন, ওগুলো সব সেবে থাকবে। কি বলেন? সেবে থাকবে। আপনার মোবাইলের মেমোরিতে যদি জায়গা না থাকে, আর কিছু কি ঢোকে? আর কিছু ঢোকে না। জায়গা থাকলে যাই আপনি সেভ করেন সব থেকে যায়, ঠিকই না বলেন? এই জন্য আপনি আমল করেন ভাই। আমল তো এই তরিকতপন্থী যারা আহলে বায়াতের দামন ধরেছে, হ্যাঁ, ওলি আল্লাহদের দামন যারা ধরেছে, আমল তো ভাই তাদের জন্য। তাদের আমলই হলো সার্থক আমল। তাদের আমল কি বলেন? সার্থক আমল। এই আমল বিফলে যাবে না, এই আমল বিফলে যাবে না। হ্যাঁ, এই আমল সার্থক আমল। এই জন্য ভাই আল্লাহ পাক আমাদের এই ধর্ম কর্ম সবকিছু যেন আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের আধ্যাত্মিক তরিকার যে তালিম আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই তালিম যেটার উপরে আমার আজকে এই সংক্ষিপ্ত অবতারণা আপনাদের সামনে আমি পেশ করলাম ভাই, এই আধ্যাত্মিক বলে আমরা বলিয়ান, যার কারণে দুনিয়ার কোন তাগুতি শক্তি আমাদেরকে ধরাশায়ী করতে পারে না, ঠিক না বলেন? আমাদের এই শক্তিতে, এই বলে যারা বলিয়ান আছে, দেখবেন আপনার উপরে হাজার ঝড় তুফান আসলেও কিন্তু তারা সার্থক হয় না। হয় বলেন? পারে না? পারে বলেন? পারবে না। এটা গৌসে পাক বলে গিয়েছেন, পারবে না। গৌসে পাক বলেছেন যে আল বাইনাতু মিন্না বিআলফি ওয়াল ফারখু লা ইউকবিমুকা, ইরশাদ করনে ওয়ালা। ভাই এটা পারবে না। আপনি যখন গৌসে পাকের দামান, যখন আপনি প্রকৃত, আপনি সত্যি যখন গৌসে পাকের দামান ধরেছেন, কোন তাগুতি শক্তি আপনাকে ধরাশায়ী করতে পারবে না। এটা গৌসে পাক বলেছেন যে আমার একটা ডিম, আল বাইদাতু মিন্না, বাইদাতুন মানে হলো ডিম। হুজুর বলেছেন গৌসে পাক যে আমার একটা ডিম, আল বাইদাতু মিন্না বিআলফি ওয়াল ফারখু লা ইউকবিমুকা, ইরশাদ করনে ওয়ালা। যে অন্য দরবারে যদি 1000টা উড়ন্ত বাচ্চাও হয়, তো আমার একটা ডিমও তার চেয়ে বেশি শক্তি রাখে। আর
অন্য 1000টা বাচ্চাও আমার একটা ডিম থেকে বেশি শক্তি রাখে না। এটা বসে বলেছেন হুজুর সাহেব বাগদাদ পাকের বাণী ভাই। এই জন্য যেই মহাশক্তিকে আমরা আঁকড়ে ধরেছি, এই শক্তিকে আঁকড়ে ধরে যেন আমরা আমাদের জিন্দেগি অতিক্রম করতে পারি, আমাদের পরবর্তী জেনারেশনকে যেন এই মহাশক্তি, এই তরিকার উপরে আমরা যেন রেখে যেতে পারি, প্রতিষ্ঠিত করে যেতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরশে কুরসি